শোনো, ওয়াশরুমে কিন্তু খালি পেয়ে যাবা না, স্যান্ডেল নিয়ে আসছি, স্যান্ডেল পরে যাবা। আর যাওয়ার সময় হয় আম্মুরে বলবা, না আমার ডাক দিবা, ঠিক আছে? আচ্ছা। আজকে একটা সারপ্রাইজ দিও। সারপ্রাইজ? কি সারপ্রাইজ বাবা? তবে দুটো শর্ত আছে। প্রথম শর্ত, এই আম্মুকে কিছু বলা যাবে না। দ্বিতীয় শর্ত, এই আম্মু কোনো মতামত দিতে পারবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি এবং এটাই রাইট হবে। আচ্ছা। আমি একটা গাড়ি কিনতেছি। গাড়ি? তবে গাড়ি বলতে কিন্তু আবার 2 চাকার গাড়ি না, 4 চাকার গাড়ি, প্রাইভেট কার। হসপিটাল থেকে যখন বের হবো, আমার ছেলেকে গাড়িতে করে বাসায় নিয়ে আসবো। এটা আমার শখ। তুমি ছেলেটারে নিয়ে বসবা, আমি ড্রাইভ করব, নিজের গাড়িতে চলে বাসায় আসবো। আমার জীবনে আমি অনেক কষ্ট করছি, আমি চাই না আমার ছেলে কোনো কষ্ট করুক। এই পরিমাণে কষ্ট আমার জীবনে আমি করছি, সে পরিমাণে কষ্ট যেন আমার ছেলে না করে। যা লাগে পড়াশোনার জন্য, যা লাগে সব করো, যেভাবে ওর জীবন চলতে চায়। আমি চাই না তুমি আর আমার ছেলে কোনো কষ্ট করুক। আমারে কোনো সময় বলতে পারি নাই কতটা কষ্ট আমি করি, আব্বারে বলতে পারি নাই, কাউরে জানাইতে পারি নাই। যদি আমি গাড়িটা কিনি, আমার 14 পুরুষের ভিতরে এটা হয় প্রথম গাড়ি। সবসময় ভাবতাম গাড়িটা কিনলে আব্বা মারে প্রথম চড়া। পালাই বিয়ে করছি, আব্বা মতো কথা বলে না, গাড়ি নিয়ে গেলেও চড়বে না। অ্যাটলিস্ট তাদের নাতি নিয়ে গেলে তো না বলতে পারবে না, সব রাগ ভুলে যাবে। তুমি আমাকে এই কথা আগে বলো না কেন? ওই যে পুরুষ মানুষ সব কথা মুখে বলতে পারে না, অনেক অনুভূতি, অনেক কষ্ট, অনেক কথা চাইলেও শেয়ার করতে পারে না। তবে হ্যাঁ, আমি কিন্তু আরো একটা জিনিস ভাবছি, গাড়িটা কেনার পরে তোমাকে না উঠাইতে পারি। আমি ড্রাইভিং সিটে বসলাম, ছেলেটার পাশে বসাই দিলাম, তুমি তোমার মায়ের সাথে রিক্সায় উঠবো অথবা তুমি ভ্যানে করে আসবা, মন খারাপ করো, আবার নিতেও পারি। যদি আমার ছেলে বলে যে বাবা আম্মুকে নেও, কোনোভাবে স্যাক্রিফাইস করো, তখন নিতে পারি। কি তুমি শো, আমি একটু বাইরে থেকে আসি। আমার মনে হয় আম্মা সব শুনতেছে, শুনতেছে, দাঁড়াই দাঁড়িয়ে সব শুনতেছে। চোখটা খুলে দেখো। বাবা, আমি তো ভিতরে যাইনি। আমি কি ভিতরে গেছি? আমি ভিতরে যাইনি। তোমার কথাগুলো আমি ঠিকই শুনতে পাইছি, এটা সত্যি কথা। শোনো বাবা, আমি জানি তুমি আমাদের দেখতে পারো না। আমি এক প্রকার তোমার কাছে শত্রুর মতো। তারপরে বাবা একটা কথা বলি, এইসব ক্ষেত্রে এই তোমার
ভবিষ্যতের বাচ্চা নিয়ে এত কিছু গবেষণা, এত কিছু আনন্দ ফুর্তি এইগুলা বলতে হয় না, তাতে অমঙ্গল হয়। তোমার শত্রু হইল আমি, তোমার সন্তানের নানি, তো তোমার মায়ের মতো মুরব্বীদের কথা মনে রাখতে হয়। এইসব নিয়ে এত বেশি লাফালাফি করতে হয় না। মেয়ের কাছে গিয়ে বসে।